এই লোকটা যে দাড়ি রাখছে, এর মুখে দাড়ি, এ কিন্তু আবার সুন্নতের নিয়তে রাখে নাই, যে কোনো আমল করে নাই আর কোনো বদ আমল ছাড়ে নাই, ও কি দাড়ি রাখছে সুন্নতের নিয়তে? ও দাড়ি কাটতে পয়সা লাগে, সেই কিরবিন বানাই কাটি নেই, পয়সা বাঁচানোর খাতারে কাটি নেই, সেই দাড়ি ওর কাজে লেগে গেছে। এবার হুজুর ওর দাড়ির দিক দেখিয়া কয় আল্লাহ, ডাক ছাড়ছে রব্বুল আলামিন, ডাক দিছে যখন আল্লাহ পাককে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দাঁড়াও, আমার বন্ধু যেন কি পাইছে। কয় আল্লাহ, বান্দা তোমার দোজক, তোমার নাফরমানি করছে, তোমার নাফরমানি করেছে, বান্দা তোমার জাহান্নামও তোমার অর্ডারও তোমার বান্দারে তোমার জাহান্নামে দিবা, আমারও জায়গা হস্তক্ষেপ করার কোনো উপায় নাই। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি, তোমার বান্দারে তুমি দোজকে দিবা না, যে জায়গা দিবা দাও, কিন্তু আমার দাড়ি যেন আগুনের মধ্যে না যায়, আমার সুন্নত যেন আগুনে না লাগে, আমার সুন্নতের সাথে যেন আগুন স্পর্শ না করে। কাজেই কি করব? ভাইকে তুমি তোমার বান্দার মুখের থেকে আমার সুন্নতি দাড়ি কয়টা খুলে উপরে রাখতে হবে। বান্দা তোমার দোজকে দাও, দাড়ি আমার সুন্নত, সেই কারণে দাড়ি রাখছে, ওই দাড়ি যেন আগুনে না যায়। আল্লাহ কয় তাহলে বান্দাতে দাড়ি খসাবো কি এরিয়া? আল্লাহ পারবে না, তা না, কেটে বেলিত হয়ে গেল। কয় দোস্ত, দাড়িরে যদি তার মুখের থেকে খুলে ফেলার হয়, তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। কি মিথ্যেবাদী হব? তুমি দুনিয়ায় উম্মতরে বলেছিলে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে, আর মরণটা যে ফিগারে হবে হাসরও সেই চেহারায় হবে। কাজেই এই কথা ভিত্তিতে আমার বান্দা তোমার উম্মত ও দুনিয়ায় থাকতে দাড়িওয়ালা জীবন যাপন করছে, দাড়ি নিয়েই মরছে, হাসরও তার দাড়ি অবস্থা হবে। এখন যদি তার দাড়ি খুলে ফেলানো হয়, তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। নবী পাক এবার আরো শক্ত হয়েছে সুযোগ পেয়ে, তাহলে কোনো মতে যদি আমার দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে না দেখি, আল্লাহ পাক বলবে, রে ফেরেশতারা, দাড়ি এক জায়গায়, দাড়িওয়ালা আর এক জায়গায়, এভাবে তো ভাগ করা যায় না। ঠিক আছে, দাড়ির খাতিরে বাদ দিলছে ইয়াতি হাসানাত, দাড়ির খাতিরে আমার দোস্তর কথার ভাবে বুঝতেছি, এখনো বলে না যে ওরে জাহান্নাম থেকে নাজাত দাও, সে খালি তার দাড়িরে নিয়ে বাসায় যাইতে চাইতেছে। কাজেই তার দাড়ির বদৌলতে আমার দোস্তের মনে চাহিদা তামান্না পূরণার্থে ওর জীবনে সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া তারে জান্নাতে দিয়ে দাও। বলতে চাইছি, নবী পাকের সুন্নাত, গায়ের ছোঁয়া লাগলে যদি আগুনের জন্য স্পর্শ করা হারাম হয়, নবীর সুন্নতের সাথে আমার আপনার ছোঁয়া থাকলে আমার গায়ের জন্য আগুন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। মাহফিলের খরচ আপনার আগের থেকে কালেকশন করবেন। সবাই ওয়াজ করতে এসে ডেলি ওয়াজ শুনতে আসলে টাকা দিতে এলে চাইতে এরা বলবে যার জীবনে ওই কামের মধ্যে যাবো না, 1 টাকাও কেউ দেবেন না, নিরিবিলি অসুবিধা। 200 করে টাকা দিয়ে যাবেন, 1 টাকা দিতে নিষেধ করছি। একটু পিঁয়াজ রসুন তো বেঁচেন আল্লাহর মতে, তো দাম তো সব তারই ভালো আছে, পাটেরও দাম ভালো আছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, বুক ব্যথা করতেছে। আল্লাহ, আমি যে আয়াত পড়ছি খেয়াল করেন, এখন ওয়াজের কাছে জানি আর একটু বলবো, আর 10 মিনিট বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকরা একটু সিদ্ধান্তে নাও শোনা, তাহলে আজকের থেকে কয়েকটা সুন্নাত, 3-4টে সুন্নাত বলবো, বেশি বললে সব আমলে আসবে না। একটু নড়াচড়া করলে পারা কিন্তু গুনাহ হয়ে যাবে। একটুক টাইমে পেশাব আসার কথা না, একটুক টাইমে পেশাব আসার কথা না, একটুক টাইমে পেশাব আসলি তাহলে বোঝা যাবে যে ডায়াবেটিস হয়েছে। ভোরবেলা ফজরের নামাজ পড়িয়ে 7-8 মাইল দৌড়বা, সারি যাবেন ইনশাআল্লাহ। বুড়ো মানুষ বসে রয়েছে, নড়তেছে না, যুবকরা তো তাড়াতাড়ি না আছে। কয়েকটা সুন্নতের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একেবারে হাতে গোনা কয়েকটা বলবো, 4টে সুন্নতি বলি। 1 নম্বরে, এদিক 1 নম্বরে পাকা সিদ্ধান্ত নিতে হবে, আজকে থেকে দাড়ি কাটবো না। কয় যে হুজুর এইটা বাদ দেখো না, আর 3টে কলে না, এইটা বাদ দেবো কে? দস্তারখান তো কিয়ামতে আতৈরে নিয়ে উঠবো না, মেশাকও আতৈরে নিয়ে উঠবো না, আর যে কটা কইতে চাচ্ছি, কিন্তু দাড়ি তো মুখের সাথে লাগানো থাকবে। এটি তো দেখেই প্রথম চান্সে চেনবে মুসলমান দাড়ি দেখে, ঠিক না? কয় যে মুসলমানের দাড়ি আছে, হিন্দুকে আছে না? আরে আছে তো, হিন্দুকে দাড়ি আর মুসলমানের দাড়ি এক দাড়ি না, তাকে দাড়ির সাথে এবার মোজ দিয়ে এরকম বুড়োই ফেলাইছে, ঠিক না? মোষ এমন রাখা রাখছে যে চা খাওয়ার হুটো ডাও রাহে নাই, চা খাতি এলেও মোষ রে মুসইরে ধরে তলে কাপড় হয়ে যায়।
মুসলমানের দাড়ি হলো কষ্ট সারে বাবা ফুল্লোহা, মোসরে ছোট করো, দাড়ি রে বড় করো। এটা হলো মুসলমানের সুন্নতে দাড়ি। আপনার সম্মান বাড়বে। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বোঝে নাই। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? সত্যি কথা কন তো, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? অবশ্যই কাটতে কষ্ট, অবশ্যই কাটতে কষ্ট। রাখছি তো রাখা হয়ে গেছে, এর মধ্যে কোনো ব্যথাভূত আছে নাকি? কোনো ঝামেলা নেই। এতে মেলা ওজন করতেও তাও তো টের পাই না, কিছুই টের পাই না। কোন পাখি এ কয় কটুক ওজন, সারা দাড়ি মিলে 5 গ্রাম ওজন হতে পারে। কি ওজন? কোনো কষ্ট নেই। কিন্তু কাটতি ধুমসা কষ্ট। বেলেট দিয়ে যখন পুষায়, যত ভালো ধারালো অস্ত্র দিয়ে কাটুক না কেন, ব্যথা করেই করে, ব্যথা করেই করে। এই মোষ পরিষ্কার করি বেলেট দিয়ে, তাই তো ব্যথা করে। সারা খান মুখ রে সপ্তাহে 2 বার এইভাবে চাইছিয়ে ফেলায়, কি কষ্ট। আর যদি সেলুনি দিয়ে কাটে, আর পয়সা দেওয়ার অভ্যাস যদি কম হয়, সে যদি কিরবিন পাল্টি হয়, সেলুনে লাগে পয়সা তেমন ভালো দেয় না, 3-4 বার কাটিয়ে একবার একটা হাত দেয়। স্থানীয় মানুষ সেলুনির হিন্দুরা কথাও করতে পারে না, এই কাটে। তাহলে তোমার মতো এরকম শেষরার দাড়ি ভালো বেলেট দিয়ে কাটে না। যেই বেলেট দিয়ে শাস্তিছে, আল্লাহু আকবার, খরাত 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 শব্দ হচ্ছে, কেউ যেন ছাগল চলতিছে। আর ব্যথায় মুখ লাল হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় গোড়া উগলি হয়ে যাচ্ছে। কি এরিস এরকম ব্যথা হরে কে? এখন ভালো বেলেট দরকার, টাকা দিবানে 5টা আবার ভালো বেলেট। এরে যে বেলেট ধরছে না, ওই বেলেট দিয়ে আগে 2-3 জনের দাড়ি শেভ করছে, এরপরে 5-6 জনের বগল চাচ্ছে ওই দিয়ে, এরপরে ধরছে ওর মুখ। তাহলে কি কষ্টের কষ্ট দাড়ি কাটতে। দাড়ি রাখলে সম্মান না কাটলি সম্মান? কাটলি সম্মান। কাটাওয়ালা বয়স 50 আর রাখাওয়ালার বয়স 25, দুইজন একসাথে যাইয়েন তো কোনো দোকানপাট কোনো জায়গায়, কারে কৃষি বস্তি দেয়? কাটাওয়ালারে কয়, ছেলে পেলে নামি দাঁড়াও, পোলাপান সরি দাঁড়া, তার বয়স 50। আর যে দাড়ি রাখছে 25 বছর, এরকম দাড়ি, কাকা আপনি চেয়ারে বসেন। জায়গায় বসাইয়া মান আর অপমান, কথা কোন ঠিক না? তো দুনিয়ায় যেমন পার্থক্য, হাসরের মাঠে ওই রকম হবে প্রত্যেক। আর পাশাপাশি আরেকটা হলো, সুন্নত গুলো সব যত সুন্নত আছে, বডির সাথে যত সুন্নত আছে, এই সুন্নত গুলো হলো ইমানের বেড়া। বুঝতে পারি নাই? শরীরের সাথে যে সুন্নত গুলো আছে, এই সুন্নত গুলো ইমানের বেড়া। দাড়ি কাটা অবস্থায় যে ভাষা ব্যবহার করা যায়, মুখে দাড়ি রাখা অবস্থায় কিন্তু তা যায় না। কিছু হলেও বিবেকে বাধা দেয় যে একগাল দাড়ি নিয়ে এমন কথা কব, কতক্ষণ। খালি মাথায় যে কথাগুলো বলা যায়, যে কাজগুলো করা যায়, টুপি মাথায় দিলে তা করা যায় না। প্যান্ট শার্ট টাইকট পরে যে আকামগুলো করা যায়, বড় একটা যুব্য গাই দিয়ে তা করা যায় না। এই সুন্নতে আপনার ওখান থেকে ফিরেই ফেলে, বিবেকে বাধা দেয়। হা যা, যদি দেন টুপি মাথায় দিয়ে গালাগালি হতে যায় নাকি? যদি গালাগালি এখন তো করাই লাগে, খুলে পকেটে দিয়ে শুরু হারে, তার মানে টুপি থাকতে আর কাজানো যাচ্ছে না। প্রত্যেকটা সুন্নত ইমানের বেড়া। তো 1 নম্বর ইমানের বেড়া সুন্নত হলো দাড়ি, কতক্ষণ। পাশাপাশি দাড়ি রাখলে আদ্যে দেখেন কি সুন্দর স্পঞ্জ করে, দাঁড়িয়ে লাগে আদ্যে দেন কি সুন্দর লাগে। এই মুখের সাথে যদি ছোঁয়া লাগে, সেও খুশি হবে, ঠিক না? নরম নরম। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগাবার হয়েছে, ওই মুখ দিয়ে কোনো জায়গা যদি ডলা দেয়, আর সিরিজ কাগজের মতো ঝুলিয়ে যাবে না। ডলা যে আনে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ডলা দিলি সে চিল্লে উঠবে না। তাহলে দাড়ি সহ এক মজা, দাড়ি কাটলে আর এক অশান্তি। দাড়ি রাখার মধ্যে সব ফায়দা। 2 নম্বর সুন্নত হলো, আজকে থেকে পকেটে একটু মেসওয়াক আর টিস্যু, মেসওয়াক আর টিস্যু দুটো জিনিস রাখেন। যুবকরা রাখবা পকেটের মধ্যে ছোট্ট একটা মেসাক বানায়, একটা মেসাক আর একটু টিস্যু পেপার রাখবা। মেসাকে অজু বানানোর সময় একটা ডলা দিবা, ওইভাবে নেকি বাবা। আর টিস্যুটা পকেটে থাকলে পেশাবের সময় ব্যবহার করলে তোমার শরীরটা প্যান্টটা পাক থাকবে। যুবক এসে আমার জড়াই দিল, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, ইংরেজিতে কয় কঠিন ফ্যান। কিন্তু কঠিন ফ্যান মানে কি? ওই বাতাস দিয়া ফ্যান না ভাতের ফ্যান? ফ্যান মানে হলো ভক্ত, ফ্যান মানে ভক্ত। তো এত ভক্ত, তো আজান দেশে চল নামাজ পড়ি আসি। হ্যাঁ পড়া তো দরকার, কিন্তু আজকে হবে না, শুক্রবার তো শুরুর বাড়ি চল, এখন গেলে অসুবিধা কি? কয় যে এই প্যান্ট পরে মসজিদে গেলি আর মানুষের নামাজ হবে না। এই 7 দিন ধরে পড়তেছি, ঠিক মতো পেশাবের থেকে পাক হই না, দাঁড়ায় পেশাব করি, টাইট থাকে, আটা দেওয়ার পরে খানিক পরে ওই একই জায়গায় তো ডেলি 7-8 বার পেশাব করি। এই পড়তি ওই সামনের ওইটুক সুসো মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিয়ে না, আর সবাই নামাজ মাইর খেয়েছে।
তুমি কেমন মুসলমান? এনি টাইম মসজিদে যার যোগ্যতা তোমার পোশাকের মধ্যে নাই, শরীর নাপাক, কাপড় নাপাক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, বলো তো তোমার জানটা নেবে কিনা? আর পবিত্র অবস্থায় পোশাক পাক, শরীর পাক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, এনি টাইম যে কোনো সময় মৃত্যু হতেই পারে, কতক্ষণ যে কোনো সময় হয়ে যেতে পারে না? তাহলে ওই সময় তোমার মৃত্যুটা হবে ইমানই মরণ, জান্নাতের ফেরেশতারা তোমার জানটা নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা সুন্নাত, দাড়ির সুন্নাত, ঢিলাকুলুকির সুন্নাত আর মেসকের সুন্নাত, ঠিক আছে? আজকের থেকে খানা খাবো দস্তারখান বিছাইয়া, যত খাবার পড়বে খুঁটে খাবেন, খোদার কসম রুজির বরকত আল্লাহ বাড়াই দেবে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে, আল্লাহ রুজির বরকত বাড়াই দেবে। যে কটা মাসালা শুনলেন, 60 বছর নফল নামাজ, নফল রোজার চেয়ে বেশি নাকি, আর আমল করলে প্রত্যেক এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের নাকি। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের অল্পক্ষণের ভিতরে কথাগুলো জানতেন না তা না, জানা ছিল, কিন্তু আলোচনা না থাকার কারণে আমলের ভিতরে দুর্বলতা আসে, অলসতা এসে যায়। আজকে একটু শুনলেন, ভিতরে একটা স্পৃহা জাগছে না? সবাই না হলেও কমপক্ষে 50 জন মানুষ হলেও তো আমল করবে, কথা কোন ঠিক না? এরপর আপনি আমল করবেন, তাহলে কত নেকি এখানে হয়েছে, কত নেকির, এটা নেকির কারখানা বনে গেছে। তো আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক সাইজের মানুষ, তবে এই 6টা জীবন পরিচালনার জন্যে আমাকে আপনাকে নতুন করে সংবিধান প্রণয়ন করা লাগবে না। আল্লাহ কামুল হাকিমিন আমাদের এই 6 জীবনকে সুন্দর করে গড়ে আমি আপনি জান্নাতি মানুষের দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে আখেরাতের দিকে যাতে রওনা দিতে পারি। রাস্তায় কেউ আমারে ঠেকাইতে পারবে না, কবরে আমারে আটকাইতে পারবে না, এবং আমার জানটা কবজা করার জন্যে কোনো জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা আসবে না, শয়তান আমারে ধোঁকা দিতে পারবে না। ওই সময় আমার জন্য, আমার জানটা কবজা করার জন্য আল্লাহ পাক 500 ফেরেশতা, 500 ফেরেশতা পাঠায় দিবে আমার জানটাকে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানানোর জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা মরণ পাইতে হলে, এমন আখিরাতের দিকে সুন্দর একটা যানবাহনে রওনা দিতে হলে যেই টিকিট লাগবে, ওই টিকিট সংগ্রহ করার জায়গায় একমাত্র আল কোরআন। সবাই ঠিক বললেন না? মনে হয় দ্বিমত আছেন কেউ? বাংলাদেশের সংবিধান নিয়ে গেলে হবে না? কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করবেন মার রব্বুকা, সেই সময় যদি ডক্টর ইউনূস, পাশা সাল সামলা থাকবে না রে, দুদু বাড়ির ঠেলায়। সে সময় যদি কন মার রব্বুকা, তোমার রবকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লাঙ্গলির ইরশাদ কাকা, এ যদি কন, তাহলে কি মারির অভাব হবে? ও সময় একটা জবই দিতে হবে, বলেন কি? রব্বি আল্লাহ। একটু কন কি আল্লাহ? রব্বি আল্লাহ। বলেন না সবাই রব্বি আল্লাহ? রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। এই কথাটা মুখ দিয়ে বাইরানোর জন্য এই কিতাবখান সাথে থাকতে হবে। এই কিতাব ছাড়া আপনাকে এই কথা মুখ দিয়ে হাজারো লিখে নিয়ে গেলেও জায়গা সোহের সামনে দলীয় ভর্তি পারবেন না। বলবেন কি? হা হালাদ্রি, হা হালাদ্রি, হা হালাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি। মার রব্বুকা, হা হালাদ্রি, আমি জানি না। অমা দিনুকা, তুমি কোন ধর্মের? কবে আমি আমলিক ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জামাত ইসলাম ধর্মের, আমি জাতীয় পার্টির ধর্মের। এই ধর্মের ও জায়গা কোনো 5 পাইরও খানা নাই, কতক্ষণ? ও জায়গায় একটা ধর্মেরই খানা আছে, সেটা হলো দীনই আল ইসলাম। যদি বলে ওমা দিনুকা, তোমার ধর্ম কি, কি বলবেন? দীনই আল ইসলাম। এটা আরবি বলেন দীনই আল ইসলাম। ও জায়গা ইংরেজি করলে কিন্তু শুনবে না ফেরেশতারা। ও ইংরেজি চলবেন, ইংরেজি ভুলিও যাবেন, জীবন ভরে যা পড়ছেন ওর একটা অক্ষর মন থাকো না, কবরে গেলি আরবি ভাষা হয়ে যাবে সবাই। ও দীনই আল ইসলাম। ইতিমধ্যে দুইটার জবাব যখন দিতে পারছেন, আপনার সামনে দিয়ে একটা ছবি নেওয়া হবে, অথবা রওজা পাক পর্যন্ত আপনার কবরে থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, আপনি নবিয়া পাককে ওই কবরে বসে দেখতে পারবেন। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটারে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, পরিচয় আছে, চেনো? দেখার সাথে সাথে আপনি যদি উম্মতে রসুল হয়ে থাকেন, রসুলের আশেকে রসুল হান, সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকেন, তখন আপনার ভিতর থেকে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিয়্যি ওয়া হাজা রসুলি। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর আশেক ছিলাম আমি। 1400 বছর পরে আমার জন্ম হয়েছে ফরিদপুরের সালতায়, আমি ওই জায়গা বলছে নবীরে কোনোদিন দেখতে পারিনি। এই যে আমার সেই নবী, নবীর যে সামাইল পড়েছি, নবীর চুল এরকম ছিল, নাকটা এরকম ছিল, কানটা এরকম ছিল, চেহারা এরকম ছিল, হাত এরকম ছিল, বক্ষ বডি এরকম ছিল। এই তো সেই নবী দেখতেছি, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করতে দাও। হাজা নবী আমি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর উপরে দুনিয়ায় সন্তুষ্ট ছিলাম। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমার নবীর
নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে, তার সাথে আমি কিলে কিলি ঘুষি মারামারি বাধাই আইছি বহুত। আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে, সে সময় আমি জিহাদের ডাক দিয়েছি, এই যে আমার সেই নবী। বলার সাথে সাথে আর শাজিমের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে তিনটে প্রশ্ন করছে, জবাব সহি পাইছো ফেরেশতারা? জি আল্লাহ, একেবারে সব মিয়া 100 জবাব দিছে। তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও। আলবিসুহু মিনাল জান্নাহ। না, মোহাব্বত নাই। দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি? কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান, আরে ভাই জান্নাতের পোশাকের ফজিলত কি শুনবেন? জান্নাতের পোশাক একবার যারে পরানো হবে কোনোদিন তাতে খোলা হবে না। খোলা হবে না মানে ওটা পুরনো হবে না, ছেড়বেও না। তাহলে নতুন জামা পরবো কবে? একটাই যদি জীবন ভরে পরে তাই আপনার রুচি বদলের জন্য হাজার হাজার লাখ লাখ পোশাক পাবেন, সেটা ঠিক আছে। এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার পরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে, এইটা না। কথা বোঝা গেছে না? একবার যদি আপনারা চেয়ারে বসায় দেয় তাহলে আর কোনোদিন নামানো হবে না। তার মানে কি চেয়ারে বসে আঁকবে, মতবে, ঘুমোবে সব এই জায়গা? তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে, এর অর্থ হলো এইটা, ঠিক না? একবার জান্নাতের পোশাক পরাইলে, আর জান্নাতের পোশাকের গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারে পোড়াইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইছিলেন নমরুদ। ফেলানোর আগে সিস্টেম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো চড়কের মাথায় বাঁধছে। মিস্টার ইবলিস, মুরব্বী শয়তান, প্রধান উপদেষ্টা, আল্লাহ প্রধান উপদেষ্টা করি না, আবার ডক্টর ইউনূস সাহেব বললো যে আমার শয়তান করছে। না না কাকা, আপনারে করছি না। প্রধান উপদেষ্টা মানে শয়তান, ইবলিস শয়তান। যে ও যাইয়া নমরুদ, এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে তারা 10-20 জনের চড়করে, ওরম চড়ক আল্লাহ 2-3 জনে টান দিলি ঘুরে যায়। 10-20 জনে টানছে, তার চড়ক গড়ে না। এরপরে 100-200 টানে চড়ক গড়ে না। হাজার খানিক নিয়ে আসছে, চড়কটা নিয়ে ঘুরতে পারতেছে না। রশি বাঁধছে, কাশি বাঁধছে, কয়েক হাজার বাইন্দে। এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ। কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট, তো সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে। তার সেনাবাহিনী ছিল 70 লক্ষ। এই 70 লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশি বাঁধে টানে, চড়ক গড়ে না, টাইট হয়ে গেছে। কেন করে না এটা তো আর নমরুদ জানে না, জানে তো সেই প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এসে কইতেছে ষাড় না সার, ষাড় ও ষাড় এক গুরতি পারবা না, তুমি 70 লক্ষ না, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও পারবা না। ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ঠাইছে ধরে রাখছে, তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে। কয় সেই মস্তান কেডা? কয় তার নাম শুনে তোমার লাভ হবে না, তুমি যাও তিসৌরিয়া খাতি থাও, কিন্তু ওই মস্তানের রাতে থেকে না ছুটলি ঘুরতে পারবে না। কয় তো ছুটানোর উপায় কি? তার তো দেখতেছি না, তুই দেখো। কয় যা আমি তো দেখতেছি। তার রাতের থেকে ছুটানোর উপায় কি? ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে, সে কোনো বেহায়া, বেশরম, বেপর্দা নারী দেখতে পারে না। তো যদি ওই মস্তানের হাতের থেকে না ছুটো, সড়ক ঘুরতে পারবে না, সফল হতে পারবে না। তার হাতের থেকে ছুটানোর জন্য সিস্টেম হলো ওই জায়গা বেপর্দে গিয়ে আর না পাকি একটা কাম করতে হবে, তাহলে ছুটে যাবে হাতের থেকে, উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে, তারপরে আর বেশি কষ্ট হবে না, জন 2-3 কি টান দিলে ঘুরিয়ে যাবে। সেইটা কি করা যায়? তোমার উম্মতের মধ্য থেকে 40 জন যুবতী আর 40 জন যুবক, এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে, বেহায়া করে, মানে বেশরমি কাজ, তাদের ব্যভিচারে ওই জায়গা লাগাই দিতে হবে। তাই দেখে ওই যে মস্তান আছে ও মস্তান লজ্জাতে থাকবে না, ছেড়ে দিয়ে চলে যাবে, এরপরে তুমি ঘুরতে পারবা। যখন এই কথা বলছে নমরুদের তার 1-2 ব্যাপার, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু 1-2 ব্যাপার, যা কবে তাই মানতে রাজি। বাস হুকুম দিচ্ছে 40 জন 80 জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, জিবরিল কয় আল্লাহ আর পারলাম না, এখানে শয়তান লেগে গেছে, আর টিকতে পারলাম না। আল্লাহ কয় ঠিক আছে চলে যাও। আমি তো চলে গেলাম, তোমার ইব্রাহিম রে তো পোড়াই ফেলবে রে। কয় পোড়াবে কিডা? কয় নমরুদ। কি দিয়ে পোড়াবে? আগুন দিয়ে পোড়াবে। আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম? আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো, তুমি সরিয়ে দাঁড়াও, যাও তুমি তোমার ইজ্জত রক্ষা করো, সরিয়ে পড়ো, এখন বাকি কাজ আমার। এখন চলো গুল্লি দেবে, দিলেই তো ঘুরিয়ে যাবে জায়গা মতো যে পড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্য শয়তান যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে, মিস্টার তুমি তো এখন সড়ক ঢিল হয়েছে, পারবা ফেলাতে, একটু পড়ে পড়ে যাবে, কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছে, জামা ভরা হলো জাদু,
ওই জামা কাপড় পোশাক পরা অবস্থায় যদি তারে ফেলাও, তোমার আগুনে ওরে কিচ্ছু করতে পারবে না। ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না। তার মানে কি? তার মানেই হলো যে জলিলুল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বেবস্ত্র করে উলাঙ্গা করে অপমান করবে। এইটা হলো শয়তানের প্ল্যান। কতক্ষণ? এইটা শয়তানের প্ল্যান। যদি না পোড়ায়, জাদু দিয়ে যদি না পোড়াইতে, জাদুর কারণে যদি না পোড়ায়, তাহলে জামাই জাদু কেন? সে জাদু তো সে নিজেই জানে। সেই জাদু করলে তো তারও গায়ে আগুন লাগবে না। কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয়, লজ্জা দেওয়া, অপমান করা। এই জন্য সম্পূর্ণ কাপড়, নমরুদ কয় কাপড় খুলে ফেলাও। এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত রয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিব্রাইল অন্তে তো সাইডি দিয়ে চলে আইছো, তোমার তো বসে থাকার কায়দা নাই, তাড়াতাড়ি ওই এক পাশে আমার ইব্রাহিমের গার জামা খুলবে, আর এক পাশে তারে জামা আর একটা পরাই দিবা, আর এক পাশে জামা পরাই দিবা। কি কোন জায়গায় কোন হাটের থেকে কিনবে জামা? কয় যে কোনো আট বাজারের জামা না, কোনো গার্মেন্টসের জামা হবে না, ডাইরেক্ট জান্নাতের জামা হবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ জামা তো এই যে দেখতে দেখতে খুলে ফেলবে। আমি এনে এতক্ষণ তো এই জায়গায় বসা ছিলাম, এত তাড়াতাড়ি ভেস্তের থেকে জামা আনবো কিভাবে? আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার। জিবরিল আলাইহিস সালাম কয় জীবনে যে কয়বার আমার পুরো 600 ডানা ব্যবহার করে উড়ছি, তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে এখন খাট আর জান্নাতের জামা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে। তা আমি 600 ডানা ব্যবহার করে গেছি আর আসছি, চোখের পলকে জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাই দিছি। এক দায়িত্ব ওই জামা খোলে, আর এক দায়িত্ব এই জামা পরা হয়ে যায়। আর ওই খাটখান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গা বসাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি আমার এরকম একটা ঈমান দাও, আমার ইব্রাহিমের মতো একটা ঈমান তুমি আমারে দাও। ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাঁচাইছি, তোমাকেও এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে। কোন আছে না নাই? তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে। তুমি ইউসুফের মতো একটা ঈমান আমারে দাও, তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করব, অপমান করে না। কতক্ষণ? আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ঈমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো। আল্লাহ কয় ঈমান দাও আমারে, আমিও তোমার আগুন থেকে বের করে দেব। ঈমান দাও আমারে। হে নেতারা, দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন, এই জায়গায় বসে এতদিন আকাম যা করছো না করছো, এখন জেলখানার মধ্যে বসে খালেস তওবা করো, খালেস তওবা করো, আল্লাহকে ঈমান দাও, তাহলে আল্লাহ পাকও তোমার ইউসুফ আলাইহিস সালামের মতো বের করে আনার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় তারা যেমন ঈমান আনছে তুমি এরকম ঈমান আনো। কথাটা বলতে যে শরীর চলে আসছে, একটু খেয়াল করেন এদিক। এখন এই জামা ভরাই দিছে না, জামা ভরানোর পরে চড়ক গুল্লি দিছে, সেই আগুনের মধ্যে যে পড়ছে, আগুনের মধ্যে পড়ার পরে নমরুদ তালি দিচ্ছে, আর ওদিকে ঘুড়ি উড়াচ্ছে, একদম দুম সাবেকে ঘুড়ি, খুশির ঘুড়ি উড়াচ্ছে, খুশির ঘুড়ি উড়াচ্ছে। আল্লাহ, এই ঘুড়ি উড়ানো দুনিয়া শুরু হয়েছে নমরুদের ওই দিনের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাতে পারিয়ে ঘুড়ি উড়ানো শুরু করছে, আনন্দ করতেছে। ঘুড়ি উড়ানো যারা ঘুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে, তাদের সাথে এক গুল্লি জাহান্নাম দিয়ে ঘুরিয়ে আসা লাগবে। মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে। এবার নমরুদ খুশিতে তালি দিছি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ভক্ত ছিল, তাদেরকে ইতরেছে, এবার যাওয়া কোন জায়গা? তোমাকে সে জাতির পিতা তো গেছে শেষ হয়ে, এবার কোথায় যাওয়া? এখন আসো আমার কাছে কদম বসি করো, আমার পায়ে সিজদা দাও। বলতে বলতে আল্লাহু আকবার, আগুনে একটা বিস্ফোরণ ঘটবে বলে কেমন যেন গর্জে উঠছে। এই আগুনের ভাব দেখে ওই নমরুদ দামলা, ওরে তো আরো কিছুদিন বাঁচায় রাখতে হবে। ওই প্রধান উপদেষ্টা যে কয় সার, তাড়াতাড়ি সরিয়ে সারেন, আগুনের ভাব ভালো না, এ আগুন ওই এক জায়গায় থাকবে না, নিয়ে চতুর্দিক সরাই পড়া ভাব। ও তাড়াতাড়ি সারিয়ে, কিন্তু জনগণ সারিয়ে পারে নাই। চতুর্দিক দিয়ে 50 মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে। নমরুদ দৌড়ে সেরি চুরি গেছে। তো বাইরে যেহেতু পড়ছে, ভিতরেও সব পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই খাটের উপরে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? আপনারা আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? কয় যে কষ্ট হচ্ছে। আগুন কো জিবরাইল, এই যে আগুন জ্বালালো, আমি তো দেখলাম বাইরেতে 7 দিন পর্যন্ত তেল মারছে, আর 7 দিন পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুকোয় জ্বালাইছে, 1.5 মাইল উঁচু হয়ে গেল, সেই আগুন কো? ভাই আগুনের জায়গায় আছে,
তার কার্যকারিতা আপনার জন্য শেষ, বাহিরের জন্য ঠিক আছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের মালিক বলে দিছে, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনার জন্য এটা হয়ে গেছে, বাকি আর সবার জন্য না। ও আগুনের চতুষ্পাশে 50 মাইল পুড়াই সাফ করে ফেলাইছে। আল্লাহ আগুনে পোড়াইলো না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতের জামা আছে। কি জামা? জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না। জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে ফেলাই দিলেও পড়বেন না। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সাথে যার স্পর্শ হয়েছে ওই লোকটাও জাহান্নামে যাবে না। যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও, তাহলে জাহান্নামে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে শরীরের অন্য জায়গায় আগুন লাগবে, ওই জায়গাটুকে লাগবে না। হুজুরের চাচা আবু লাহাব চির জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, কিন্তু জাহান্নামের ভিতরে সে তো চিরকাল পড়বে। এই একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া সোয়াইবা বান্দিরে আজাদ করে দিয়েছে, ওই আঙ্গুলটায় শুধু আগুন লাগে না। কন্যা সুবহানাল্লাহ। হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কিন্তু তার জাহান্নাম কতটুক? সারাগার কোনো জায়গায় আগুন লাগবে না, শুধু 2 পায়ে 2টি আগুনের জুতো থাকবে, তাতেই মাথার মগজ টকবক করতে থাকবে। তো হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর, তা উনার সারা গায়ে আগুন না দিয়ে খালি 2 পায়ে দিল কা? 2 পায়ের জুতো আগুনের জুতা। হুজুর বললেন, আমার চাচার কপাল খারাপ। আমার চাচা যদি কোনোদিন রাগ করেও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো, তাহলে পায়েও আগুনের জুতো পরানো হতো না। আমার চাচা আমারে মাথায় করছে, আমার ছোঁয়া মাথায় লাগছে বিধায় মাথায় আগুন লাগবে না। আমার চাচা আমারে বুকের মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো, এই জন্য এই সাইডে আগুন লাগবে না। মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম, আমি চাচারে গোড়া বানাইতাম, চাচার পিঠির সাথে ট্যাক লাগাই বসতাম, এই জন্য ওই পাশ লাগবে না। রানের পর বসতাম, রানের উপরে আমাকে কোলে করে রাখতেন, এই জন্য রানে লাগবে না। কখনো আমার চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই। যদি ভুল করে মানে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত, তাহলে ওর ছিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন, সম্ভবত আয়েশা অথবা ফাতেমা, এই দুইজনের একজন হবে, আমি এই জায়গায় একটু তারাদ্দুদের মধ্যে আছি, তো বলতেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই, ফাতেমা বলতেছে, আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন। বাসায় গেছে, মেয়ের বাসায়, একটু রুটি বানানোর সহযোগিতা করেন। তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা? আব্বা আপনি রুটি বেলে দেন, আমি তো সেন্সি, রুটি বেলে দেন আপনি, আর আমি সেকবো। তো হুজুর বলতেছেন, মা না তুমি বেলে দাও, আমি সেকি। তো ফাতেমা বলতেছে, আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে, আপনি আপনি বেলে দেন, বেলা তো কষ্ট হবে না, হাতে থাবড়ায় থুবড়াই বেলে, এভাবে দেন, আমি সেকে দেব। হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি সেকছে, হুজুর রেদে একটা 2টে রুটি এভাবে হাতে বেলাইছে, সেই রুটি 2টে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে, তা শুয়োই না, সে রুটি গরমই হয় না। এরপরে কাঁচা তাই নরম নরম নামাই ফেলছে। কাব্বা কি হলো, ঘটনা বুঝলাম। মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যার ছোঁয়া লাগে সে দুনিয়ার আগুনেও হিট হয় না, দুনিয়ার আগুনেও পড়ে না, সে আখেরাতের আগুনে পড়বে না। একটু হাতে ছোঁয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না। আমার নবীর অসংখ্য সুন্নত রয়েছে, ওই সুন্নত গুলোর সাথে যদি আমি একটু ছোঁয়া লাগাই, তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে ছোঁয়া লাগা অবস্থায় আমিও জাহান্নামে পড়ব না। হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মেজুয়াদ, মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খুঁজবে। আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, বাঁচানোর জন্য শত চেষ্টা করবে। এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পুড়াইছে, তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বেইনসাফ করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে, খেয়াল করেন খুব মজার একটা কথা, আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব, যত পারি ক্ষমা করব। এই সময় আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর কত নাম? 99 নাম আমরা জানি না, তার ভিতরে একটা নাম কি? বলেন গফফার, বলেন গফফার। প্রত্যেক দিন আপনি গফুর আর গফফার নামের জিকির করেন, কিয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফফারের আচরণ করবে ইনশাআল্লাহ। গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। মানুষের নাম যদি গফফার রাহে, তারে কিন্তু খালি গফফার করে ডাকলে কবিরা গুনাহ হবে। আব্দুল গফফার মানুষ হবে কি?
যাকে নাম আব্দুল গফার, কয়জনে আব্দুল কয়, খালি গফার কয়, গফার গফার উত্তি তালে যায়, এ গফার গফার, আস্তাগফিরুল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল গফার, তো গফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকারি দরে মাফ করতেছে। এ তোর নাম কি? আবু বকর, যা চলে যা, আবু বকরের সাথে ব্যস্ত যা। তোর নাম কি? ওমর, যা ওমরের সাথে চলে যা। কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মুতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে যাও। আল্লাহ কয় চুপ কর, এখন আমি মাফ করা শুরু করছি, এর মধ্যে বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী, কয় যা সরে যা, বেসতে যা। উসমান, যাও চলে যাও। তলহা, চলে যাও। জুবাইর, চলে যাও। হাসান, চলে যাও। হুসাইন, চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, আর সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমাতে হক বাহানা মিজুয়েন। এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে, সেই দুইজনকে ডাকছে, এদিকে ওই দুজনে কয়ে তোকে আমল নামা দেহা। কয় আল্লাহ ও দেখিয়ে লাভ নাই, তুমি গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি, আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা। কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি পরি নেই, ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিয়ার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকার, দেশের যা ছিল কোনোটা বাদ দেয়নি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উলাকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়ে আইছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওয়াজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ আল্লাহতে মাফ করতেছে তাই বলি অত আল্লাহ দৌড়িয়ে দুজকে যা, স্যার জাহান্নামে যা কইলেই একজন দৌড়ি মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ ওদের আগে ধর, ওরে ঠ্যাক, যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা সেকলিও লাগবে না, ওরে ডাক দে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি? ও কি সোনারগাঁও হোটেল? দৌড় দিলি? আল্লাহ জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই, যদি এই হাসরের মাঠে লাস্টের হুকুমটা পালন করি তোমার হয়তো দয়া হতে পারে, এই জন্য দেরি না হইয়া তোমার হুকুম পালনে, তোমার রহমতের আশায় হুকুম পালনের জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন এ ফেরেশতারা বাদদিল সাইয়্যাতি হাসানাত, আমার বান্দা যখন শেষ বেলায় আমার রহমতের আশা করছে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও, দাও সব গুনাহ পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, আর ওটা ভেস্তে দিয়ে দাও। খেয়াল করেন